রতনরা শহরে বাস করে। সেদিন রতন নানা বাড়ি যাওয়ার জন্য রাতের ট্রেনে রওনা হয়। রতনের নানা বাড়ি ছিল কাশিমপুর। কাশিমপুর এসে তার সাথে সে গ্রামের অনেকের বন্ধুত্ব তৈরি হয়। একদিন রাতে রতন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ভাই, আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আর রাতের দৃশ্যটা আরো সুন্দর। হ্যাঁ ভাই, আমাদের গ্রামটা বেশ সুন্দর। আপনি তো আমাদের গ্রামের তেমন কিছু দেখতে পারেন নাই। আমাদের গ্রামের আরো অনেক সুন্দর জায়গা রয়েছে। জি ভাই, সময় করে অন্য সময় এসে আপনাদের পুরো গ্রামটা দেখব। রাতের বেলা এখানে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। যদি আমাদের বাড়িটা এই গ্রামে হতো, কতই না ভালো হতো, কতই না মজা করতে পারতাম। রতন গ্রামের একটি বাগানের মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় এক বয়স্ক লোক এসে তাদের সাথে বসে যায়। বলছে, বাবারা, তোমরা এত রাত এখানে কি করো? তোমরা কি জানো না আজ অমাবস্যা? এই অমাবস্যা রাতে ভূত প্রেত চলাচল করে। আরে চাচা, অমাবস্যা রাত হলে কি হয়েছে? আমরা এগুলো বিশ্বাস করি না। বাবা, আমিও এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমার সাথে এমন ঘটনা ঘটেছে বলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। চাচা, আপনার সাথে কি হয়েছে বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই, আমাদেরকে বলুন। আচ্ছা, তাহলে শোনো। সেদিন ছিল অমাবস্যা রাত। আমি মাছ নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আমি যখন বাজার থেকে কবরস্থানের কাছে আসি, তখন পুকুর থেকে কেউ যেন আমাকে টেনে ধরে। তারপর চাচা কি হলো বলুন আমাদেরকে। বাবা, তারপর কি হয়েছে তা অন্য আরেকদিন বলবো। আজকে আর সময় নেই, এখন আমাকে চলে যেতে হবে। তোমরাও এখন বাড়ি চলে যাও। চাচা, আমাদেরকে আজকে বলে যান না, অন্য কোন দিন দেখা হয় সেটা তো শিওর নেই। এ বলে মুরব্বী লোকটা চলে যায়। রতন ও তার বন্ধুরও বাড়ি চলে যায়। রতন শুয়ে শুয়ে ভাবতে থাকে, আচ্ছা, ওই লোকটি যা বলেছিল তা কি সত্য, নাকি লোকটি আমাদের সাথে মিথ্যা বলেছে? মুরব্বী মানুষ কি আর মিথ্যা বলবে, মনে হয় সত্য বলেছে। আমি তো ভূতপ্রেত বিশ্বাস করি না। আজকে মুরব্বী লোকটির সত্য বলেছে কি না তা যাচাই করে দেখব, আর আমিও প্রমাণ করব ভূত বলতে কিছুই নেই। রাত যখন 2টা বাজে, রতন তখন একটি হারিকেন হাতে নিয়ে রওনা দেয় ভূতের রহস্য উন্মোচন করার জন্য। হাঁটতে হাঁটতে সে বাঁশঝাড়ের কাছে চলে যায়। গিয়ে দেখে কিছুই নেই। কই, কিছুই তো দেখতেছি না। লোকটি মনে হয় মিথ্যে বলেছে। দেখি আর একটু সামনে গিয়ে কিছু দেখতে পাই কিনা। হাঁটতে হাঁটতে সে ওই পুকুরের কাছে চলে যায়, তাও কিছু দেখতে পায় না। সে আরো সামনের দিকে এগিয়ে যায়, তাও কিছু দেখতে পায় না। না, লোকটি আমাকে মিথ্যা বলেছে। এত কষ্ট করে আসলাম ভূত দেখার জন্য, মনে হয় আমার আর ভূত দেখা হলো না। না, চলে যাই, লোকটিকে ফেলে ভালো করে বকে দেব। এ বলে রতন ফিরে আসতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল কবরস্থান থেকে একটি মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। সে দ্রুত পেছন ফিরে তাকালো, দেখলো একটি মহিলা কবরস্থানে বসে বসে কান্না করতেছে। রতন যখন তাকালো, তখন মহিলাটি কান্না থেকে হাসতে শুরু করলো। মহিলাটির কাছ থেকে একটি গরম হাওয়া রতনের গায়ে এসে লাগলো, আর মহিলাটি উধাও হয়ে গেল। রতন শুনতে পেল আকাশের দিক থেকে আওয়াজ আসলো, হা হা, তোর হাতে আগুন থাকার কারণে
তোকে কিছুই করতে পারলাম না, দ্রুত এখান থেকে চলে যা, না হয় তোকে মেরে ফেলবো। তারপর রতন দ্রুত হেঁটে সেখান থেকে চলে যায়। রতন ফিরে আসার সময় যখন পুকুর পাড়ে আসলো, তখন দেখলো একটি ভূত উল্টো হয়ে উপর থেকে নিচে আসছিল। ভূতটি এসে রতনকে ঘিরে ফেলে, কিন্তু রতনের কাছে আসতে পারে না, কারণ তার হাতে আগুন ছিল। তোর হাতে আগুন থাকার কারণে তুই আজ বেঁচে গেলি, দ্রুত এখান থেকে চলে যা, না হয় তোকে আমি মেরে ফেলবো। তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হা 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 হা। রতন দ্রুত হেঁটে সেখান থেকে চলে আসে। তারপর সে যখন বাঁশঝাড়ের কাছে আসলো, তখন সে দেখতে পেল একজন লোক বাঁশ কাটছিল। এ ভাই, আপনি এত রাত এখানে বাঁশ কাটতেছেন, যদি কিছু আপনাকে মেরে ফেলে? আপনার কত বড় সাহস, একা একা এই বাঁশঝাড়ে এসে বাঁশ কাটতেছেন? হা 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 হা। মরা মানুষকে কে আবার মেরে ফেলবে? আমি তো আরো অনেক আগেই মারা গেছি। এই কথা শুনে রতন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। চোখ মেলে সে দেখে সে তার নানা বাড়িতে শুয়ে আছে, আর তার মামা ও নানা এবং বন্ধু বান্ধব তার পাশে দাঁড়িয়ে আছে।